নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলতে চাইছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি কিন্তু ভালো নেই। এখন আপনারা বলতে পারেন যে কেন আমি ভালো নেই। এই যে স্টুডেন্টগুলো তাদের অধিকারের জন্য লড়াই করছে, মার খাচ্ছে, কিছু কিছু স্টুডেন্ট সুইসাইড করেছে, কেন না? তাদের অধিকারের জন্য। তো কোনো সংবিধানে কি এরকম লেখা আছে নিজের, বেসিক্যালি স্টুডেন্টদের জন্য বলছি, স্টুডেন্টদের নিজের অধিকারের জন্য মার খেতে হবে, তারপর মৃত্যুবরণ করতে হবে? লেখা আছে? আজকে স্টুডেন্টদের এই অবস্থা কেন? তারা যা দাবি করছে দিয়ে দিচ্ছেন না কেন আপনারা? আর প্রশ্ন লিক, কেন প্রশ্ন লিক হবে? কী কারণে প্রশ্ন লিক হবে? এটা তো নিশ্চয়ই ক্লাস 1 বা ক্লাস 2 পরীক্ষা না। এটা হলো একটা লাইফ তৈরি করার পরীক্ষা, ঠিক আছে না? নিটের প্রশ্ন এরকমভাবে প্রত্যেকটা বৎসর লিক হচ্ছে কেন? আপনারা যে মানে প্রশ্ন যে লিক হচ্ছে যিনাদের মাধ্যমে হচ্ছে, ওনাদের আমি বলছি, আপনারা একটাবার রিয়েলাইজ করেন এই কথাটা যে একটা স্টুডেন্ট একটা এক্সাম দেওয়ার জন্য তার কতটা টাইম লেগে যায়, কত মা আবার স্বপ্ন এটাতে জড়িত থাকে। কোনো কোনো স্টুডেন্ট তো এরকমও হয় যে এরকম জায়গায় তো সেন্টার পড়ে, তারা ওই সেন্টারটাতে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি রেল স্টেশনে পর্যন্ত ঘুমায়। রিয়েলাইজ করেন এগুলো? করেন না, কারণ ঘটনাটা আপনার বাড়িতে হয়নি। কারণ যারা তো ডাক্তারি পাওয়ার পেয়ে গেছেন, তাই না? তো সাধারণ পরিবারের বাচ্চারা না মরবে? আপনাদের আসে যায় কি? আপনাদের এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। আর আপনারা কি করছেন? প্রশ্ন লিক করছেন আর বাচ্চাদের সময় দিচ্ছেন 2.5 মাস 2 মাস একটা নিট এক্সাম দেওয়ার জন্য, একটা জেই এক্সাম দেওয়ার জন্য, বা যে কোনো হায়ার লেভেল এক্সাম মানে চাকরির জন্য দেওয়ার জন্য বা হায়ার স্টাডির জন্য কতটা টাইম লাগে আপনারা যদি নিজেরা করতেন এটা বুঝতে পারতেন। এই যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে না খেয়ে এরকমভাবে মার খাচ্ছে কেন? এটা তো তাদের অধিকার, শিক্ষাটা অধিকার, স্বাস্থ্যটা অধিকার। কোনো দেশের শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ভালো না থাকলে সেই দেশ কোনো দিন উন্নতি করতে পারে না। কেন পাশাপাশি দেশগুলি দেখতে পাচ্ছেন না? নামগুলি বলবো না, পাশাপাশি দেশগুলি দেখতে পাচ্ছেন না? তাদের শিক্ষা ব্যবস্থা ভালো, তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাও ভালো। তারপর পড়াশোনা করে কি আসে? বেকার। বাকি দেশগুলি তো আপনি ঘুরছেন, ঘুরে কি দেখছেন ওই দেশগুলির মধ্যে বেকার আছে কি না? দেখবেন না তো, এগুলি দেখা তো দরকার নেই, ঠিক আছে না? তো আজকে যদি ওনারা এডুকেশন মিনিস্টারের পদত্যাগ চাইছে, ভুল কি করছেন? আমার তো মনে হয় না ভুল করছেন। ওনার পদত্যাগ করা উচিত। এতগুলি বাচ্চা সুইসাইড করেছেন, এতগুলি স্টুডেন্ট নেমে গেছে, লজ্জা হয় না? আপনাদের? আমাদের জেনারেশন তো বেকার দিয়ে শেষ। অ্যাজ এ টিচার আমার বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে, স্টুডেন্টদের জন্য। কারণ আমি জানি একটা স্টুডেন্ট একটা নিট, একটা জেই বা হায়ার কোনো পরীক্ষার জন্য, এক্সাম দেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করে, কতটুকু প্রিপারেশন নিতে হয়। দিনকে দিন, রাত কি রাত তাদের কেটে যায়। আমার বোন নিজেও যে স্টুডেন্ট ছিল, আমি দেখেছি এগুলো। আমিও স্টুডেন্ট ছিলাম, আমি এমনিতেই টিচার হয়ে যাইনি। আপনাদের বিবেক বিবেচনা বলতে কি কিছু নেই? বিবেক বিবেচনা বলতে কিছু নেই? কীরকম মানুষ আপনারা? দেখুন, একটা কথা বলছি, সব কিছু শেষ আছে, কিন্তু ভগবান কিন্তু সব দেখছেন। শাস্তিটা কিন্তু এরকমভাবেই পেতে হবে। আর প্রশ্ন লিক হয়ে যায় এখন তো। আচ্ছা, নিটের প্রশ্নটা বাদ দিলাম, বিএডের প্রশ্ন লিক হয়ে যাচ্ছে, সামান্য একটা চাকরি প্রশ্ন লিক হয়ে যাচ্ছে। এত লিক হয় কী করে প্রশ্ন? এত প্রশাসনের মানুষ আছে বিনা কারণে বসে থাকে, ওদেরকে কাজে লাগান। কবে কাজে লাগাবেন ওনাদের? এত লিকেজ কি করে? আপনাদের কি জনসাধারণের দরকার নেই? আপনারা কি ভাবছেন আপনারা নিজেরাই সব কিছু করে ফেলবেন? জনসাধারণের দরকার নেই?
কি চলছে দেশের মধ্যে এইসব? অ্যাজ এ টিচার আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আজকে আমি ভিডিওটা বানাতাম না, কিন্তু ফেসবুকটা ঘাটাঘাটির পরে দেখছি যখন যে বাচ্চাগুলি কান্নাকাটি করছে, ওদেরকে মারা হচ্ছে, তাদের নিজের অধিকার পাওয়ার জন্য ওরা মার খাচ্ছে, খারাপ লাগছে দেখে। আমাদের জেনারেশনটা তো এইভাবে শেষ হয়ে গেছে। আমাদের জেনারেশন, আমরা এখন ওর বাচ্চাগুলির দিদির সমান হব। আমাদের জেনারেশন শেষ হয়ে গেছে বেকারি দিয়ে, পড়াশোনা করে বসে আছি ঘরে, চাকরির নামে দেখা নেই। এগুলি কি? একটা দেশ চালাতে হলে মানবিকতা রাখতে হয়। আছে আপনাদের ভিতরে? আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে পছন্দ করবেন না, অনেকেই বলবেন যে আমি এই পার্টি সাপোর্ট করি। আমি কোনো পার্টি সাপোর্ট করি না, কারণ আমি পরিশ্রম করে রোজগার করি। আমাকে ভগবান সাপোর্ট করেছে, কোনো পার্টির মানুষ আমাকে সাপোর্ট করেনি। আমার বাবা যখন রিটায়ারমেন্টে এসেছিলেন তখন একটা পার্টির মানুষ আমাকে এসে জিজ্ঞাসা করেনি আমাদের সংসারটা কিভাবে চলবে, জিজ্ঞাসা করেনি। আমি কোনো পার্টি সাপোর্ট করিনি, কোনো দিন করবো না। দরকার পড়লে আমি ভোট বয়কট করব। কেন জানেন? কারণ আমাদের দেশটাকে শান্তিপূর্ণভাবে চালানোর মতো কোনো পার্টির ক্ষমতা নেই, কোনো পার্টির না। তারা নিজেরা গদিতে বসে যায়, তারপর ভুলে যায় জনসাধারণ ভোট দিয়ে ওনাদের এনেছেন। রিটায়ারমেন্টের কাগজটা তো আমার বাবা যে ডিপার্টমেন্টে গেছে বা যে ডিপার্টমেন্ট থেকে যেই রিটায়ারমেন্টে আসুক, ঠিক আছে, আমি আশা করি ওই কাগজটা ওই ডিপার্টমেন্টে জমা থাকে। তারপর কয়জন খবর নিয়েছেন যে ওর সংসারটা চলে কিভাবে, ওর মেয়েরা তো শিক্ষিত হয়ে বসে আছে, একটা চাকরি দেওয়া দরকার, কয়জন খবর নিয়েছেন? তার জন্য আমি কোনো সাপোর্ট করি না কোনো পার্টিকে, কারণ পার্টি আমাকে কিছু দেয়নি। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যে যেই পার্টিকেই পছন্দ করেন, যে যেই পার্টিকেই ভোট দেন বা যে যেই পার্টির জন্যই খাটেন, লক্ষ্য করবেন তো এত খাটাখাটির পর কয়জন চাকরিটা পায়? পাবে না। অন্যরা এসে মেয়রটা খাবে। কিন্তু আপনি যে একনিষ্ঠ কর্মী, আপনি যে এত কাজ করেছেন পার্টির জন্য, রাস্তাঘাটে মার খেয়েছেন, শত্রু হয়েছেন, শত্রু তো আর ব্যক্তিগত কারণের জন্য হননি, তাই না? পার্টির জন্য হয়েছেন। তো আপনার দিকে তাকাবেও না। আপনাকে যদি কেউ মারতে আসে ভোটের সময়, ওই লোকটাকে চাকরি দেবে, কিন্তু আপনাকে দেবেন না। তো পার্টি করে আমার কী লাভ? পার্টি সমর্থন করে কী লাভ? কোনো লাভ নেই। দরকার পড়লে আমি ভোটকে বয়কট করব। যা অবস্থা দেখছি স্টুডেন্টদের, ভোটকে বয়কট করব। কারণ আমাদের ভোটের তো আপনাদের দরকার নেই, তাই না? দরকার নেই তো ভোটের। কেন মেনে নিচ্ছেন না স্টুডেন্টদের দাবিগুলো? ওরা তো আহামরি কোনো কিছু দাবি করেনি। ওরা দাবি করেছে এডুকেশন সিস্টেম, আমিও বলছি এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করা উচিত। প্রত্যেকটা পরীক্ষার খাতা স্টুডেন্টদের প্যারেন্টসদের দেখানো উচিত। কেন দেখায় না স্কুলের মধ্যে? কেন দেখায় না? কোনো টিচারকে, টিচার মানে কি? টিচার মানে মা বাবা, তাই না? সব কিছু আমরা অনেক সময় দেখা যায়, আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আছে যে অনেক সময় দেখা যায় যে কোনো টিচারকে, স্বাভাবিক ব্যাপার, আপনি যদি কোনো স্টুডেন্টের মা বাবা তুলে কথা বলেন, উত্তর তো সে দেবেই, মুখটা তো আপনি এনেছেন। আমার সাথে কেন তর্ক করে না আমার স্টুডেন্ট? আমাকে কেন অত ভালোবাসে? তো যদি বলে, তারা কি করে, এটা জমিয়ে রেখে দেয় মনের মধ্যে। স্কুলগুলির নাম বলবো না, প্রত্যেকটা স্কুলে এক অবস্থা। হ্যাঁ, জমিয়ে রেখে দেয় মনের মধ্যে, জমিয়ে রেখে দেয়। তারপর খাতার মধ্যে, পরীক্ষার খাতার মধ্যে রেস্টটা মেটা। কেন দেখান না স্টুডেন্টদের কপি? প্রত্যেকটা পরীক্ষার কপি দেখার অধিকার ওদের আছে, কেন দেখান না? ভয়ে দেখান না। স্টুডেন্টের দাবিগুলি মেনে নিন। তারা যা দাবিটা করেছে, ওরা ভুল দাবি করেনি। অ্যাজ এ টিচার আমি বলছি, প্রত্যেক বছর যদি এরকমভাবে প্রশ্ন লিকেজ হতে থাকে, একটা বাচ্চা মানে একটা এক্সাম দেওয়ার জন্য কতটুকু টাইম লাগে প্রিপারেশনটা নেওয়ার জন্য, আপনারা নিজেরা চিন্তা করবেন। শুধু নিজেদের গদি নিয়ে চিন্তা করলে হবে না। আজকে আপনারা স্টুডেন্টদের দাবি মানতে পারছেন না, আর আমরা বেকার, যারা বেকারত্বে ভুগছি, ডিপ্রেশনে চলে গেছি, আমরা যদি পথে ঘাটে নেমে যাই, কী করবেন তখন? আপনারা কী করবেন তখন? তো মানে দৌড়ে কুল পাবেন না। তার জন্য ব্যাপারটা ছোট্ট আছে, বাচ্চা মানে স্টুডেন্টদের দাবিটা ছোট্ট, মেনে নিন। তারপর যদি বেকাররা রাস্তায় নামে না, দৌড়ে কুল পাবেন না। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ। আমি তো স্টুডেন্টদের সাপোর্ট করি, 100 বার করবো অ্যাজ এ টিচার, আর অ্যাজ এ দিদিও আমি ওদের সাপোর্ট করি, সাপোর্ট করব। কারণ তারা অন্যায় দাবি করছে না, ন্যায্য দাবি করছে। আমি চাই না আমাদের মতো, আমাদের জেনারেশনের মতো ওরাও বেকার থেকে যাক।
আমি আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমার আমলের কথা বলছি। আমি যখন নিট দিতে গেলাম, মানে প্রশ্ন লিকেজ, ঠিক আছে, কিন্তু একটা আমারই একটা বান্ধবী বড়লোক বাড়ি, সে মেডিকেল চান্সটা পেয়ে গেছে। কারণ আমি তো গরিব ঘরের, আমার বউ তো টাকা দিতে পারবে না। সিস্টেম চেঞ্জ করুন। এডুকেশন দিয়ে কিন্তু সব কিছু বের হয়। একটা ভালো ডাক্তার বের হয়, একটা ভালো ইঞ্জিনিয়ার বের হয়, একটা ভালো পুলিশ অফিসার বের হয়। আর আজকে যদি আপনারা মনে করেন যে যাদের ঘরে হওয়ার তো হয়ে গেছে, যাদের ঘরে হওয়ার হয়ে গেছে, কি করবেন? ওরা যখন মানে প্রশ্ন লিকেজের পর যারা যারা পেয়ে গেছেন, তারা যখন ডাক্তার হয়ে বেরোবে, ট্রিটমেন্ট করাতে যাবেন ওদের কাছে, আপনারা নিজেরাই যাবেন না। তখন আপনারা লন্ডন, আমেরিকা, কানাডা এগুলিতে চলে যাবেন। মরবে কে? জনসাধারণ। তার জন্য বলছি এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করুন। একটা দেশকে সুন্দর করার জন্য এডুকেশন সিস্টেম, হেলথ সিস্টেম চেঞ্জ করা দরকার প্রত্যেকটা রাজ্যে, তাহলে একটা দেশ সুন্দর হবে। একটা সাধারণ নাগরিক হিসেবে আমি কথাটা বলছি। সবাই ভালো থাকবেন, এবং আমি চাই সবাই স্টুডেন্টদের সাপোর্ট করবেন। ওরা বিনা কারণে কিন্তু পথে নামেনি, তাদের অধিকারের জন্য নেমেছে। আজকে আমার অবাক লাগে যে স্টুডেন্টদের ন্যায্য অধিকারের জন্য তাদের মার খেতে হচ্ছে, সুইসাইড করতে হচ্ছে। অবাক লাগে এই জিনিসগুলি আমার। টাটা।